করতে হবে। বিএনপি মানা মানুষ এটাকে প্রত্যাখ্যান করছে, মানে না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে তৃণমূলের বিস্ফোরণ। দল ঘোষিত 273টি আসনের মধ্যে অন্তত 90টিতে প্রার্থী বদলের বিক্ষোভ। এর মধ্যে সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে নারায়ণগঞ্জে, যেখানে 5টি আসনের বিপরীতে বিএনপি প্রার্থী দিয়েছে মাত্র 4 জন, কিন্তু 4 জনকে ঘিরেই দলীয় বিভাজনে সুনামি বইছে। এই 4 আসনের প্রাথমিক প্রার্থীরা হলেন নজরুল ইসলাম আজাদ, মোস্তাফিজুর রহমান দীপু ভুইয়া, আজহারুল ইসলাম মান্নান ও মাসুদুজ্জামান মাসুদ। মনোনয়ন ঘোষণার পর থেকেই নারায়ণগঞ্জ 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদকে ঘিরে তৃণমূল পর্যায়ে গভীর অসন্তোষ, প্রবল ক্ষোভ ও লাগামহীন প্রতিবাদের বিস্তার দেখা দিয়েছে। রূপগঞ্জ বন্দর জুড়ে রাজনৈতিক পরিবেশ হঠাৎ করেই অস্থির, অনিশ্চিত ও উত্তপ্ত বিস্ফোরক বাস্তবতায় রূপ নিয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে আজাদের মনোনয়ন ঘোষণার পর বিএনপি তৃণমূলে একটি বড় অংশ নিজেদের সম্পূর্ণ বঞ্চিত, অবহেলিত ও উপেক্ষিত মনে করছে। এই ক্ষোভ এখন রাস্তায় আগুন হয়ে ছড়িয়ে পড়ছে। অভিযোগ, মনোনয়ন, স্থানীয় জনপ্রিয়তা, দীর্ঘদিনের সংগ্রাম, দলীয় বাস্তবতা ও জনমতের সামঞ্জস্যকে নগ্নভাবে উপেক্ষা করে দেওয়া হয়েছে। এর ফলে তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ এতটাই তীব্র হয়েছে যে তা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। প্রতিবাদে রূপগঞ্জ ও বন্দর জুড়ে রাত বিরাতে মশাল মিছিল, বিক্ষোভ মিছিল, তাৎক্ষণিক সমাবেশ, সব মিলে অগ্নিগর্ভ পরিস্থিতি। হাজারো মানুষের মশাল উচ্চে ক্ষোভ প্রকাশ, স্লোগানে ফেটে পড়া জনসমাগম আর ক্রমাগত উত্তেজনার বিস্তার স্থানীয় প্রশাসন সহ রাজনৈতিক মহলকে ব্যাপক অস্বস্তি ও শঙ্কা তৈরি করছে। মাঠ পর্যায়ে নেতাদের অভিযোগ, এই মনোনয়ন দলের প্রকৃত শক্তি, ঐক্য ও ভবিষ্যৎ সংগ্রামের পথ নিদর্শনকে বিকৃত ও দুর্বল করে দিতে পারে। তৃণমূলে এমন আশঙ্কা সবচেয়ে প্রবল। অন্যদিকে নারায়ণগঞ্জ 3 আসনে আজহারুল ইসলাম মান্নানকে মনোনয়ন দেওয়ার পর থেকে সোনারগাঁয়ের পরিস্থিতি আরও অস্থিরতায় নেমে এসেছে। সাধারণত ভোটারদের কাছে মান্নানের গ্রহণযোগ্যতা তলানিতে, ফলে ঘোষণার সঙ্গে সঙ্গে পক্ষ বিপক্ষে 2 বিভক্ত শিবিরে মুখোমুখি দাঁড়িয়েছে। মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিবৃতি, প্রতিবাদ মিছিল, এমনকি দলীয় কার্যালয়ে হট্টগোল সবই ঘটছে নিয়মিত। এর মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে 7 জন সিনিয়র নেতার চিঠি পাঠিয়েছেন। তাদের অভিযোগ, মান্নান একজন বিতর্কিত চরিত্র। 5 আগস্টের পর সোনারগাঁও এলাকায় তিনি নদীপথে চাঁদাবাজি, জমি দখল, বালু বাণিজ্য, মামলা বাণিজ্য সহ নানা অপকর্মে জড়িয়ে পড়ে। অভিযোগ আছে তিনি আওয়ামী লীগ ও জাপার কয়েকজন নেতাকে অর্থের বিনিময়ে পুনর্বাসন করেছেন, যা তৃণমূল তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। তাদের দাবি, যোগ্য, জনপ্রিয়, শিক্ষিত নেতাদের বাদ দিয়ে মান্নানকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে বিএনপির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছুদিন আগেই একটি কল রেকর্ড প্রকাশের পর মান্নান আরও সংবেদনশীল বিতর্কে জড়িয়ে পড়েন, যেখানে তিনি চাঁদাবাজির প্রশ্নে বলেন, সারা বাংলাদেশে বিএনপির লোকজন চাঁদাবাজি করে, ঢাকায় মির্জা আব্বাসের ছেলেপুলেরা সব করে। সারা বাংলাদেশে বিএনপির লোকজন করে, ঢাকাতে মির্জা আব্বাস করে। এমন বক্তব্যে দলে অসন্তোষ এখন তুঙ্গে। ফলে এই আসনে বিদ্রোহী প্রার্থী হওয়ার সম্ভাবনাকে অনেকেই নিশ্চিত করে নিচ্ছেন। এদিকে মোস্তাফিজুর রহমান দীপুকে ঘিরে রূপগঞ্জে অস্বাভাবিক আলোড়ন তৈরি হয়েছে। তৃণমূলের অভিযোগ, দীপুর মনোনয়ন বাণিজ্য বা অস্বাভাবিক দর কষাকষির ফল। যারা মাঠে কাজ করেছে, সংগঠনে ছিল, জনসংযোগে শক্ত অবস্থান ধরে রেখেছে, তাদের সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। এই কারণে বিভিন্ন স্থানে বিক্ষোভ, জমায়েত, সভা সমাবেশ হচ্ছে নিয়মিত এবং কেন্দ্রের কাছে পুনর্বিবেচনের দাবি চেপে বসেছে। দীপুর বিরুদ্ধে সবচেয়ে প্রচন্ড সমালোচনার কেন্দ্র আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমানের ঘনিষ্ঠতা। শামীম ওসমান আত্মগোপনে যাওয়ার আগে যে গুলশানের বাড়িতে ছিলেন সেটির মালিক দীপু ভুইয়া। অভিযোগ আছে 5 আগস্টের রাতে শামীম ওসমানের পরিবারকে সিলেটে পৌঁছে দেওয়ার দায়িত্বও নেন দীপু ভুইয়া। এসব কারণে রূপগঞ্জ বিএনপির ভেতরে এখন প্রকাশ্যে গ্রুপিং, মশাল মিছিল ও বিক্ষোভ চলছে। অনেকেই তাকে ছায়া আওয়ামী লীগ ঘনিষ্ঠ প্রার্থী বলেই সরাসরি আক্রমণ করছেন। এর মধ্যে সামান্য ভিন্নধর্মী পরিস্থিতি নারায়ণগঞ্জ 5, কিন্তু এখানেও বিতর্ক থেমে নেই। বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদকে ঘিরে তৃণমূল প্রশ্ন, তিনি কে, তিনি কোথায় ছিলেন এত বছর। স্থানীয় নেতাদের অভিযোগ, মাসুদ তৃণমূলে প্রায় অপরিচিত একজন প্যারাশুট প্রার্থী। দীর্ঘদিনের সংগ্রামী নেতাদের বাদ দিয়ে একজন অনুপস্থিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়ায় বিস্ময়, ক্ষোভ ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে। মাসুদের বিরুদ্ধে অভিযোগ, তিনি অতীতে আওয়ামী লীগের 2 জন প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ ছিলেন। এমনকি ফ্যাসিস্ট আওয়ামী আমলে অন্তত 2টি নির্বাচনে তিনি তাদের প্রচারণায় সক্রিয় ছিলেন, এমন দাবিও করছে স্থানীয় নেতারা।
সিনিয়র নেতাদের অভিযোগ, মাসুদের মনোনয়ন এসেছে অস্বাভাবিক শীর্ষক পর্যায়ে যোগাযোগ ও কেন্দ্রীয় প্রভাবের জোরে। ফলে শহর বন্দর আসনে অন্তত 3 জন নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নারায়ণগঞ্জের 4 আসনে একযোগে অস্থিরতা, প্রকাশ্যে বিক্ষোভ, মনোনয়ন প্রত্যাহারে চেপে বসার দাবি, বিদ্রোহী প্রার্থীর সম্ভাবনা এসবই বিএনপির নির্বাচনী প্রচারণা, সাংগঠনিক ঐক্য ও ভবিষ্যৎ কৌশলের উপর ভয়াবহ ঝুঁকি তৈরি করছে। কেন্দ্রীয় নেতৃত্ব দ্রুত সমাধান না আনলে নারায়ণগঞ্জ পরিণত হতে পারে বিএনপির নির্বাচনী যুদ্ধে সবচেয়ে বড় সংকটের কেন্দ্রবিন্দুতে। নিউজ ইনসাইট, নারায়ণগঞ্জ।